গুড মর্নিং। আগের ভিডিওটায় মানে লেকচার 4-এ আমরা শেষে এরকম একটা সেট দিয়েছিলাম, দিয়ে প্র্যাকটিস করার জন্য দিয়েছিলাম। প্রথমেই অর্থাৎ লেকচার 5 যে আজকে ভিডিওটা আমরা করছি, তার প্রথমেই এই সমস্যা অঙ্ক যেগুলো দিয়েছিলাম বা কোয়েশ্চেন যেগুলো দিয়েছিলাম সেগুলোর অ্যান্সার আমি করে দিচ্ছি। তাহলে অ্যান্সার 1 বা একের দাগের অ্যান্সার। তাহলে এই একটা সেট আছে যেখানে এ বি সি এই তিনটা এলিমেন্ট আছে। তাহলে এর উপসেট কি কি হবে সেটা আমি একটু বের করি। তাহলে উপসেট গুলো হলো একটা ফাই, এবারে দুটো করে এলিমেন্ট নিয়ে এবারে তিনটা করে নিয়ে, অর্থাৎ এখান থেকে পাওয়ার সেট অফ এ বা পি এ is a set of element capital X such that capital X subset of A. তাহলে এটাই হচ্ছে আমার পি অফ এ বা পাওয়ার সেট অফ এ বেরিয়ে গেল। আশা করি এটা অসুবিধা হওয়ার কথা নয়, বুঝে পেলি। এবারে আমরা করব কোশ্চেন 2, যেটা তার অ্যান্সার। দু নম্বর প্রশ্নের অ্যান্সার। তাহলে বি দেওয়া আছে কি দেখো, অর্থাৎ বি সেটের দুটো এলিমেন্টই কিন্তু সেট, একটা সেট অফ 1 আর একটা সেট অফ 2 3। তাহলে বি এর উপসেট কি কি হবে দেখি। বি এর উপসেট হবে 5, এটা আর নিজে এটা। অতএব পি অফ বি পাওয়ার সেট অফ বি set of x such that x subset of b. এটাই হচ্ছে পাওয়ার সেট অফ বি। তাহলে এটাও অ্যান্সারটা একটু ভালো করে দেখো। ফরমেশন, যেহেতু এর এলিমেন্ট গুলো নিজেই একটা করে সেট বি সেটের, তাহলে স্বাভাবিকভাবে তাহলে প্রথমে আমি ফাই সেট হলো, তারপরে এই সেটটাকে এলিমেন্ট করে একটা সেট, এইটাকে এলিমেন্ট ধরে আরেকটা সেট, আর এই টোটালটাকে আরেকটা। তাহলে সেগুলো জাস্ট লিখে ফেলেছি ভিতরে এই দ্বিতীয় বন্ধনীর মধ্যে, অর্থাৎ সেট চিহ্নের মধ্যে। তাতেই আমরা প্রবাবিলিটি পাওয়ার সেট অফ বি কিন্তু পেয়ে গেছি। এবারে 3 নম্বর দেখো, মানে আনসার 3 কি বলা আছে। তাহলে এটা আমার হয়ে গেল, এটা হয়ে গেছে, বাকি 3 নম্বর বলছে এ সাবসেট অফ বি হলে দেখাও যে এ ডিফারেন্স বি ইজ ইকুয়াল টু 5। এ ডিফারেন্স বি ইজ ইকুয়াল টু 5 আমাকে দেখাতে হবে। তাহলে কি দেওয়া আছে, এ সাবসেট অফ বি। তাহলে যদি x belong to a হয়, equal to a এর জন্য কি হবে, জন্য আমরা কি পাবো না, x belong to a implies that x belong to b। তার মানে x যদি যে কোনো একটা এলিমেন্ট a সেটের মধ্যে থাকে, তাদের জন্য আমি পাবো x belong to a imply that x belong to b।
এবারে যদি সম্ভব হয় মনে করি a ডিফারেন্স b নট ইকুয়াল টু 5, তাহলে কমপক্ষে একটি এলিমেন্ট বা বস্তু x বিলং টু a ডিফারেন্স b হবে, কম করে একটা এলিমেন্ট a বিলং টু a ডিফারেন্স b সেটে থাকবে। অতএব x belong to a difference b implies that x belong to a and x does not belong to b. a difference b এর সংজ্ঞা অনুসারে x যদি a সেটে থাকে তাহলে b সেটে থাকবে না। তাহলে x যেহেতু a সেটে আছে, আমি 1 নম্বর থেকে লিখতে পারি, তাহলে x belong to a এর জায়গায় আমি লিখতে পারি x belong to b and x not belong to b বা does not belong to b। এবার একটা জিনিস দেখো, এটা আমরা কিন্তু 1 থেকে পেয়েছি, 1 থেকে 5। এবার দেখো এই যে সম্পর্কটা, একবার বলছি x b এর মধ্যে আছে, আবার বলছি x b এর মধ্যে নাই, x belong to b and x does not belong to b, যেটা কখনোই যা একসঙ্গে সম্ভব নয়। অতএব আমাদের অনুমান, অর্থাৎ যেটা আমরা ধরে নিয়েছিলাম যে a ডিফারেন্স b নট ইকুয়াল টু 5, এটা যে অনুমানটা আমরা যে ধরে নিয়েছিলাম, তাহলে এটা মিথ্যা। তাহলে সত্যটা কি, যে a ডিফারেন্স b ইজ ইকুয়াল টু 5, এটাই হচ্ছে সত্য। তাহলে 3 নম্বর প্রশ্নের অ্যানসারটা বুঝতে নিশ্চয়ই অসুবিধা নেই। এরপরে আমরা যেটা করব 4 নম্বরে প্রমাণ করতে বলেছে, দেখো a কমপ্লিমেন্ট ডিফারেন্স b কমপ্লিমেন্ট ইজ ইকুয়াল টু b মাইনাস a। তাহলে লেট বা ধরি x বিলং টু b a কমপ্লিমেন্ট ডিফারেন্স b কমপ্লিমেন্ট, তাহলে implies that x belong to a complement and x does not belong to b complement, implies that x does not belong to a, যেহেতু a কমপ্লিমেন্টে x নেই, তার a কমপ্লিমেন্টে x আছে, তার মানে a সেটে থাকবে না। আর এখানে দেখো x যেহেতু does not belong to b কমপ্লিমেন্ট, তার মানে আমি এখান থেকে লিখতে পারি x belong to b, তাহলে x belong to b এখানে পেলাম, যেহেতু b কমপ্লিমেন্ট সেটটায় এটা নেই, তার মানে b তে থাকবে। এবারে আমরা একটু ঘুরিয়ে লিখলাম x belong to b and x does not belong to a। তাহলে দেখো এখান থেকে লিখতে পারি x b সেটে আছে, a সেটে নেই, তার মানে x belong to b ডিফারেন্স a, এটা লেখা যেতে পারে। অতএব এখান থেকে তাহলে x belong to a complement difference b complement implies that x belong to b difference a, অর্থাৎ এখান থেকে আমি লিখতে পারি a complement difference b complement subset of b difference a। তাহলে একইভাবে বিপরীত দিক দিয়ে একইভাবে আমি যদি এখানে ধরি যে y belong to যদি b ডিফারেন্স a হয়, তাহলে প্রমাণ করা যাবে y belong to a complement difference b complement। অতএব আমি লিখতে পারি b difference a is subset of a complement difference b complement। তাহলে এটা 1 2, তাহলে 1 and 2, from 1 and 2 বা 1 and 2 থেকে 5 কি পাচ্ছি না a complement
ডিফারেন্স বি কমপ্লিমেন্ট ইজ ইকাল টু বি মাইনাস এ, অর্থাৎ যেটা আমাকে প্রমাণ করতে বলেছিল। এরপরে 5 নম্বর যে কোশ্চেনটা ছিল সেটার অ্যান্সারটা একটু দেখে নাও। ধরে নাও, ধরি x বিলং টু a ডিফারেন্স b, তাহলে এখান থেকে আমি পাচ্ছি x বিলং টু a and x ডাজ নট বিলং টু b। তাহলে x বিলং টু a and এইখানে দেখো আমরা একটু চেঞ্জ করব, যে x যেহেতু b সেটে নেই তাহলে x কি a ইন্টারসেকশন b সেটে থাকবে? অবশ্যই থাকবে না, কারণ a ইন্টারসেকশন b সেটটা হচ্ছে a এবং b মিলিত অংশ, যেহেতু শুধু b তে নেই তার মানে a ইন্টারসেকশন b তে মানে a b মিলিত অংশেও থাকবে না। তাহলে এখান থেকে আমি লিখতে পারি x বিলং টু a ডিফারেন্স a ইন্টারসেকশন b, অতএব x belong to a difference b implies that x belong to a difference a intersection b, অতএব a difference b subset of a difference a intersection b, এটাকে 1 নম্বর দিয়ে রেখে দাও। একইভাবে যদি y belong to a difference a intersection b হয় তবে প্রমাণ করা যায় যে y belong to a difference b হবে। অতএব আমি লিখতে পারি সাবসেটের সংজ্ঞা অনুসারে a difference a intersection b is subset of a difference b, এটা হচ্ছে 2 নম্বর। এবং 1 এবং 2 থেকে পাই কি পাচ্ছি না a difference b is equal to a difference a intersection b, তাহলে প্রমাণ কিন্তু আমার হয়ে গেছে, প্রমাণিত কিন্তু হয়ে গেছে। এরপরে লাস্ট কোশ্চেন যেটা দেওয়া ছিল সেটা হচ্ছে শেড প্রক্রিয়ার সাহায্যে 12, 15 এবং 18 এর গসাগু নির্ণয় করতে বলা হয়েছে। তাহলে এবারে যেটার অ্যান্সার করব সেটা হচ্ছে 6 এর দাগ এবং যেটা ওই শেডের লাস্টে যে অঙ্কটা দেওয়া ছিল। তাহলে আমরা 3টা সেট ধরলাম, মনে করি এ একটা সেট যেটাই আছে কি না 12 এর উৎপাদকগুলো আছে। 12 এর উৎপাদকগুলো কি কি হয়? 1 হয়, 2 হয়, 3, 4, 6 আর 12 নিচে। আর বি আর একটা সেট ধরলাম যেখানে 15 এর উৎপাদকগুলো আছে, 1, 3, 5 আর 15। সি আর একটা সেট নিলাম যেখানে আছে 18 এর গুণনীয়ক বা উৎপাদকগুলো আছে, কি কি? এটা এবারে হচ্ছে আমাকে যেটা বের করতে হবে সেটা হচ্ছে এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি, তার মানে এ বি সি এই 3টা যে সেট তার সাধারণ উৎপাদকগুলো কি কি সেটাই বের করতে হবে। দেখো 1 মিল আছে, তাহলে 1 একটা হচ্ছে আর 3 হচ্ছে। তাহলে নির্ণেয় গসাগু কি হবে? নির্ণেয় গসাগু হবে এই যে আমি একটা সেট পেলাম, ওইখানে সিটা লিখতে আমি ছেড়ে গেছি বা ভুলে গেছি। তাহলে নির্ণেয় গসাগু কি হবে না এই যে সাধারণ উৎপাদকগুলো আমি পেয়েছি তার মধ্যে যেটা বড়, মানে গসাগু কথার অর্থই তোমরা জানো, গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। তার মানে এই গুণনীয়ক যে সাধারণ গুণনীয়ক বা উৎপাদকগুলো পেয়েছি তাদের মধ্যে যেটা বড় সেটা কোনটা? 3, তার মানে গসাগু হচ্ছে 3। দেখো
এখানে দেওয়া আছে যে যদি এ একটা সি এরকম সেট দেওয়া থাকে, বি ইউনিয়ন সি যদি এটা দেওয়া থাকে, তাহলে এই রাশি এবং এই রাশিটার মান কত হবে বা কি করে আমরা নির্ণয় করব। দেখো অ্যান্সার যেটা আমাদের প্রথম অ্যান্সার যেটা চেয়েছে সেটা আছে কি না এ ইন্টারসেকশন বি ইউনিয়ন এ ইন্টারসেকশন সি। এবারে এখানে যদি আমি ডিস্ট্রিবিউটিভ ল বা বন্টন সূত্র লাগিয়ে দিই তাহলে এটা কি পাবো, এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি, অর্থাৎ এইটা বন্টন সূত্রই দেওয়া আছে, তবে বন্টন সূত্রের এই দিকের অংশটা দেওয়া আছে, আমরা স্বভাবত অভ্যস্ত এখান থেকে এটা আনতে। এবারে এর মান কত দেওয়া আছে, এ দেওয়া আছে 1 2 3 4 5 ইউনিয়ন বি ইউনিয়ন সি কত দেওয়া আছে, ইউনিয়ন না এটা ইন্টারসেকশন হবে, আর বি ইউনিয়ন সি দেওয়া আছে 3 4 6। তার মানে এই দুটো শর্ট সেটের মধ্যে যে মিল এলিমেন্ট 3 4, তাহলে বেরিয়ে গেল এটা। আর 2 নম্বর যেটা কি চেয়েছে, এ ডিফারেন্স বি ইন্টারসেকশন এ ডিফারেন্স সি, তাহলে এটাও একটা সূত্র আছে সেট বীজগণিতে, এ ডিফারেন্স বি ইউনিয়ন সি, এটাই সূত্র। তাহলে এ সেট দেওয়া আছে 1 2 3 4 5, ডিফারেন্স বি সেট বি ইউনিয়ন সি তে দেওয়া আছে কত 3 4 6। তাহলে এটা সমান যে অ্যানসারটা আসবে, অর্থাৎ এই সেট থেকে মিল এলিমেন্ট গুলো মানে যেগুলো বি বি ইউনিয়ন সি তে সেগুলো বাদ চলে যাবে। তাহলে কত কত হলো, 1 হলো, 2 হলো আর 5। তাহলে এটাই অ্যানসার। দেখো এই প্রমাণটা কি করে করব, লেট ধরি x belong to b difference a complement, imply that x belong to b and x does not belong to a complement। তাহলে x a complement সেটে নেই, তার নিশ্চয়ই x belong to a সেটে আছে। তাহলে এখান থেকে আমি ঘুরিয়ে লিখলে লেখা যেতে পারে x belong to a and x belong to b, implies that x belong to a intersection b। অতএব সাবসেটের সংজ্ঞা অনুসারে আমি এখান থেকে বলতে পারি b difference a complement is subset of a intersection b। একইভাবে বা অনুরূপে y belong to a difference b হলে প্রমাণ করা যায় যে y belong to b difference a complement। অতএব এখান থেকে লেখা যাবে a intersection b is subset of b difference a complement। 2 নম্বর 1 এবং 2 থেকে পাই b difference a complement is equal to a difference b। প্রমাণিত। তাহলে প্রমাণগুলো একটু একটু এদিক ওদিক না হলে প্রায় সবগুলোই। তাহলে এইটা দেখো কি বলছে, এ বি দুটি সসীম সেট যেখানে এ সেটের পদ সংখ্যা n of a এবং বি সেটের পদ সংখ্যা হচ্ছে n of b। তাহলে প্রমাণ করতে হবে বা প্রমাণ করো যে a ইউনিয়ন b এর সেট মানে n of a ইউনিয়ন b is equal to n of a plus n of b minus n of a intersection b। এটা প্রমাণ করতে হবে। তাহলে প্রথমেই আমরা একটু ধরে নিই যে ধরি নাম্বার অফ a of the set a is equal to p, number of element of the set b is equal to q, and number of
এলিমেন্ট অফ দি সেট A ইন্টারসেকশন B ইজ ইকুয়াল টু R। এটা আমাকে একটু ধরে নিতে হবে। এরপরে একটু ভেন ডায়াগ্রাম দেখো। এটা ইউনিভার্সাল সেট ইউ, এখানে এ সেট রয়েছে, এটা বি সেট। তাহলে এই ছবি থেকে ক্লিয়ার, এটা ছবিটা, তাহলে এটা এ সেট যেটা হরাইজন্টাল লাইন দিয়ে আমি দেখাচ্ছি, আর বি সেট যেটা আমি ভার্টিক্যাল লাইন দিয়ে দেখাচ্ছি। তার মানে আমি এখানে যদি লিখি, তাহলে হরাইজন্টাল লাইন দিয়ে যে সেটটা আছে সেটা এ, ভার্টিক্যাল দিয়ে যেটা আছে সেটা হচ্ছে বি, আর যে অংশটায় হরাইজন্টালও রয়েছে আবার ভার্টিক্যালও রয়েছে সেটা হচ্ছে এ ইন্টারসেকশন বি। আর টোটালটা কত? এই নেন। তাহলে ছবি থেকে ক্লিয়ার যে এ সেট এ সমান হচ্ছে কত? এ সেটের দেখো দুটো অংশ, একটা আছে শুধু প্যারালাল হরাইজন্টাল লাইন, আর একটা অংশে আছে দেখো হরাইজন্টাল ভার্টিক্যাল দু রকমের লাইন আছে। এই হরাইজন্টাল লাইন দিয়ে যেটা আছে সেটা দেখো এ থেকে বি বাদ দিলে যেটা হয়, তাহলে এ ডিফারেন্স বি। তার মানে এই অংশটা হচ্ছে এ ডিফারেন্স বি, আর এটা হচ্ছে বি ডিফারেন্স এ, আর এই অংশটা হচ্ছে এ ইন্টারসেকশন বি। তাহলে এ ডিফারেন্স বি এবং এ ইন্টারসেকশন বি, এই দুটো সেটের যে ইউনিয়ন সেটা হচ্ছে এ সেট। কিন্তু এ ডিফারেন্স বি ও এ ইন্টারসেকশন বি এরা পরস্পর বিচ্ছেদ সেট, এরা হচ্ছে পরস্পর বিচ্ছেদ সেট। অতএব নাম্বার এলিমেন্ট অফ দি সেট A ইজ ইকুয়াল টু হবে নাম্বার অফ এলিমেন্ট অফ দি সেট A ডিফারেন্স B প্লাস নাম্বার অফ এলিমেন্ট অফ দি সেট A ইন্টারসেকশন B। তাহলে এখান থেকে আমি যদি মান বসিয়ে দিই, তাহলে নাম্বার অফ এলিমেন্ট অফ দি সেট A ডিফারেন্স B তে কি আসবে? P মাইনাস R আসবে, কারণ এর মান P আছে আর এর মান R আছে। তাহলে একইভাবে বা অনুরূপে একইভাবে দেখানো যাবে নাম্বার অফ এলিমেন্ট অফ দি সেট B ডিফারেন্স A ইজ ইকুয়াল টু আসবে Q মাইনাস R। একইভাবে প্রমাণ করা যেতে পারে। তাহলে এই অংশটা প্রমাণ হয়ে গেল। এরপরে আমরা ছবি থেকে দেখতে পাচ্ছি যে A ইউনিয়ন B, এই যে সেটটা, এই সেটটা দেখো তিনটা অংশে ভাগ হয়ে গেছে। একটা হচ্ছে A ডিফারেন্স B, একটা হচ্ছে A ইন্টারসেকশন B, আর একটা হচ্ছে B ডিফারেন্স A। এবং এরা দেখো ছবি থেকে ক্লিয়ার, এরা কিন্তু পরস্পর বিচ্ছেদ সেট। তাহলে নাম্বার অফ এলিমেন্ট অফ দি সেট A ইউনিয়ন B is equal to পাবো নাম্বার অফ এলিমেন্ট অফ দি সেট A ডিফারেন্স B প্লাস নাম্বার অফ এলিমেন্ট অফ দি সেট A ডিফারেন্স A ইন্টারসেকশন B প্লাস নাম্বার অফ এলিমেন্ট অফ দি সেট B ডিফারেন্স A। তাহলে উপরটা একটু মুছে ফেলি, দিলে পুরো প্রমাণটা আমরা কিন্তু পেয়ে যাব। তাহলে নাম্বার অফ এলিমেন্ট অফ দি সেট A ইউনিয়ন B ইজ ইকুয়াল টু, এর মান আমরা বের করে রেখেছি, এই যে এখানে হচ্ছে P মাইনাস R, আর পরে এটার তো মান আমরা জানি ওটা হচ্ছে R, আর এইটার মান আমরা জানি Q মাইনাস R। তাহলে আর আর কেটে গেল, তাহলে এটা দাঁড়ালো P প্লাস Q মাইনাস R। তাহলে প্রত্যেকের মান বসিয়ে দিই। P এর মান ছিল নাম্বার অফ এলিমেন্ট অফ দি সেট A, এটা নাম্বার অফ এলিমেন্ট অফ দি সেট B, আর এটা হচ্ছে নাম্বার অফ এলিমেন্ট অফ দি সেট A ইন্টারসেকশন B। তার মানে আমাদের যে প্রমাণটা দরকার সেটা কিন্তু হয়ে গেছে। এরপর দেখো বলেছে, দেখো প্রথম যেটা আমি পোস্টারটা দিয়েছি, সেট বীজগণিতের সাহায্যে প্রমাণ করো A ইউনিয়ন B তার হোল কমপ্লিমেন্ট ইজ ইকুয়াল টু A কমপ্লিমেন্ট ইন্টারসেকশন B কমপ্লিমেন্ট। সেট বীজগণিতের সাহায্যে,
আর পরেরটা আছে সেট তত্ত্বের সাহায্যে প্রমাণ করতে হবে। একটা সেট বীজগণিত আর একটা সেট তত্ত্ব। দেখা যাক সেট বীজগণিতের ক্ষেত্রে আমরা কি রকম প্রমাণটা করছি। তাহলে এলএইচএস কি আছে, এ ইউনিয়ন বি তার কমপ্লিমেন্ট ইজিক্যাল টু আমরা লিখতে পারি এস ডিফারেন্স এ ইউনিয়ন বি। এবার এসটা কি, এস হলো সার্বিক সেট। সার্বিক সেট থেকে যদি কোনো সেটের পূরক সেট আমি বাদ দিয়ে দিই, না কোনো সেট যদি বাদ দিই, তাহলে দেখো এটা বাদ দিতে এরই পূরক সেট আমি পেয়ে গেছি। এবারে আমরা সূত্র একটা লাগাবো, এস ডিফারেন্স এ তোমার হচ্ছে ইন্টারসেকশন এস ডিফারেন্স বি। এটা যে সূত্র সেটা হচ্ছে এটা, যে যদি এ ডিফারেন্স বি ইউনিয়ন সি হয় তাহলে কি হবে, এ ডিফারেন্স বি ইউনিয়নটা ইন্টারসেকশন হবে, এ ডিফারেন্স সি হবে। তাহলে এই সূত্রটা সেট বীজগণিতের এই সূত্রটাকে আমি কাজে লাগিয়েছি। এবার এস থেকে এ বাদ গেছে, তার মানে লেখা যাবে এ কমপ্লিমেন্ট, ইন্টারসেকশন এস থেকে বি বাদ গেছে, তার মানে বি কমপ্লিমেন্ট লেখা যায়। তাহলে দেখো আমাদের আরএইচএসটা কিন্তু চলে এসছে, অর্থাৎ এখান থেকে এটা প্রমাণ কিন্তু হয়ে গেছে। তাহলে সেট বীজগণিত লাগিয়ে যদি আমাদের প্রমাণ করতে বলে তাহলে আমাদের কিন্তু এইরকম করতে হবে। এর পরের অংশটা দেখো, বলেছে সেট তত্ত্বের সাহায্যে প্রমাণ করো এটা। লেট ধরি x belong to a difference b union c implies that x belong to a and x does not belong to b union c implies that x belong to a and তাহলে x যেহেতু b ইউনিয়ন c তে নেই, তার মানে x b তেও থাকবে না আর x c তেও থাকবে না। পরের লাইন, তাহলে x belong to a and x does not belong to b and x belong to a and x does not belong to c। তাহলে এখান থেকে লেখা যাবে x belong to a difference b and x belong to a difference c। তাহলে x belong to a difference b intersection a difference c। তাহলে আমি সাবসেটের সংজ্ঞা অনুসারে লিখতে পারি a difference b union c is subset of a difference b intersection a difference c। তাহলে অনুরূপে বা একই ভাবে প্রমাণ করা যায় বা প্রমাণ করা যাবে, কি প্রমাণ করা যাবে, বিপরীতটা, মানে a ডিফারেন্স b intersection a difference c is subset of a difference b union c। তাহলে এই সামনেরটা 1 নম্বর, এটা 2 নম্বর, তাহলে 1 এবং 2 থেকে পাই কি পাচ্ছি না, a difference b union c is equal to a difference b intersection a difference c। প্রমাণ আমাদের যেটা করার ছিল সেটা কিন্তু হয়ে গেছে। তাহলে সেট সংক্রান্ত আমরা যে আমাদের যে এসএনদের বই রয়েছে তাতে প্রথম যে অংশটা 11 এ রয়েছে, প্রথম প্রশ্নমালা বা প্রথম চ্যাপ্টার, তাতে আমরা থিওরি থেকে শুরু করে প্রশ্নমালার অঙ্কগুলো পর্যন্ত যাবতীয় করে দেওয়ার চেষ্টা করেছি। আমাদের 1 থেকে 5 এই যে ভিডিওগুলো আমরা করেছি সেই ভিডিওগুলোর মধ্যে যাবতীয় রয়েছে। আশা করি তোমাদের উপকারে লাগবে এবং তোমাদের আরো যে অন্যান্য কিছু সমস্যা রয়েছে সেগুলো সমাধান করতে সুবিধা হবে এই আশা করে
এবং যদি কোনো সমস্যা হয় তাহলে আমার ইমেল অ্যাড্রেস রয়েছে, তোমরা জানাতে পারো আমাকে, তাহলে আমি কিন্তু তোমাদের হেল্প করতে পারি। এইটুকু বলে তোমাদের এটা আজকের এইটা ভিডিওটা শেষ করছি। আর পরবর্তী ভিডিও নিশ্চয়ই সেটের পরবর্তী অংশের উপরে আসবে, তার জন্য অপেক্ষা করো।